বালারহাট নিয়ে অলরেডি অনেক লেখালেখি হচ্ছে এই মাদকের বিরুদ্ধে। বিজিবি অভিযান চালায়, মাদক কারবারিরা বিজিবিকে পাহারা দেয়। মাদকগ্রস্ত হওয়ার পিছনে মায়ের ভূমিকা অনেক। এলাকা সীমান্তবর্তী হয়, ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এই কোমলমতি শিশুদের ব্যবহার করছে। আসসালামু আলাইকুম। রংপুর বিভাগের কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার সীমান্তবর্তী ইউনিয়ন নাওডাঙ্গা। এই নাওডাঙ্গার অন্যতম বিখ্যাত একটি জনপ্রিয় স্থান বালারহাট বাজার। যে বালারহাট বাজার কোনো দর্শনীয় স্থানের জন্য বিখ্যাত নয়, বরং এটি মাদক কেন্দ্র হিসেবে সর্ব জায়গায় পরিচিতি লাভ করেছে। আসলে আমি জানি না কবে, কিভাবে, কি উপায়ে এই বালারহাট মাদকমুক্ত হবে। তবে বালারহাট প্রতিনিয়ত নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছে এই মাদক ব্যবসাকে জড়িয়ে, যেখানে প্রতিনিয়ত কোমলমতি শিশুরা নেশাগ্রস্তে জড়িয়ে পড়ছে। আজ আমি না হয় আমার গ্রাম থেকেই শুরু করি। আমার বয়সে প্রতিরোধমূলক কথা বলতে পারছি মাদকের বিরুদ্ধে। আপনারা আমার সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাওয়া। কেননা এই মাদক শুধু সীমান্তে থেমে নেই, সীমান্ত হয়ে শহরাঞ্চলমুখী এই মাদকের বিস্তার, যাতে করে প্রতিনিয়ত ধ্বংসের মুখে ঢলে পড়ছে আমাদের যুব সমাজ। শুধুই গ্রামেই যে এর বিস্তার লাভ করেছে তেমন না, শহরাঞ্চলের মানুষগুলো, পরিবারগুলো তাদের সন্তানদের নিয়ে ভালো নেই। এর অন্যতম প্রধান একটি কারণ মাদক। সীমান্তবর্তী এলাকায় বেশিরভাগ সময়ই দেখা যায় শখানেক পরিবারের সামনে দিয়ে গুটি কয়েক পরিবার এই মাদক ব্যবসা পরিচালনা করছে, আর আমরা সমাজের মানুষ নির্বোধ হয়ে তা দেখছি। এক প্রকার বলা চলে আমরাও মাদক ব্যবসায়ীদের সহযোগী, কেননা আমাদের চোখের সামনে দিয়েই তারা তাদের ব্যবসা পরিচালনা করছে। আমরা যদি প্রতিরোধ ব্যবস্থা গড়ে তুলতাম তাহলে আজ এই মাদকের বিস্তার সর্বত্র হতো না। হ্যাঁ, আমি জানি মাদকের অনেক বড় একটা সিন্ডিকেট আছে, তাই বলে 100 জন থেকে 10 জন খুব পাওয়ারফুল এরকম কিছু না। একটি সমাজ কখনোই মাদক মুক্ত হতে পারে না যতক্ষণ না পর্যন্ত সমাজে গেঁথে থাকা মাদকের শেকড় উপড়ে না ফেলি। আমাদের উচিত আমাদের সবাইকে একত্রিত হয়ে এই মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলা। এই তো কয়েক বছর আগেও যে ছেলেটিকে খুব কষ্ট করে বেড়ে উঠতে দেখেছি, আজ চোখের সামনে সে নেশাগ্রস্ত, সে মাদকাসক্ত হয়ে দিনকে দিন পার করছে তার অন্ধকার জীবন। শুধু মাদকাসক্ত হয়ে যে সে ধ্বংস হয়েছে তা নয়, তার সাথে সাথে তার পরিবার, তার সামাজিক অবস্থান সব কিছুই সে ধূলিসাৎ করেছে। এক অন্ধকার জগতে পদায়ন করেছে সে। কিছু কিছু পরিবারে মায়েরা সন্তানদের জন্য খুবই সচেতন, কিন্তু অনেক বাবারাই সামান্য টাকার লোভে নিজ সন্তানকে ঠেলে দিচ্ছে অন্ধকারে। আবার কোনো কোনো পরিবারে এর ব্যতিক্রমও দেখা যায়, যেখানে মাদকাসক্ত সন্তানের মাদকগ্রস্ত হওয়ার পিছনে মায়ের ভূমিকা অনেক। এলাকা সীমান্তবর্তী হওয়ায় ভৌগোলিক অবস্থানকে কাজে লাগিয়ে কিছু অসাধু ব্যবসায়ী এই কোমলমতি শিশুদের ব্যবহার করছে এবং নিজ ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ছোট ছোট ছেলেদের কাজে লাগাচ্ছে, যেখানে বুঝে হোক না বুঝে হোক তারা মাদকের সাথে জড়িয়ে পড়ছে। কিন্তু একটা সময় পরে যে আর ভালোর দিকে ফেরার তাদের সময় হয়ে ওঠে না, তারা চাইলেও আর ভালো হতে পারে না। সীমান্তবর্তী এলাকাগুলোর মূল চিত্র এরকম কিছুটা। এখানে স্থানীয় প্রশাসন বলতে বিজিবি, যেখানে মাদক ব্যবসায়ীরা বিজিবিকে পাহারা দেয় এবং বিজিবি মাদক ব্যবসায়ীদের ধরতেই অভিযান পরিচালনা করে। কিন্তু আসল রহস্য এবং কিছুটা হাসির হলেও খুবই দুঃখজনক, বিজিবির টহল টিম যখন অভিযানে যায় তখন মাদক কারবারিরা বিভিন্ন পয়েন্টে তাদের লোক সেট করে রাখে। আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন, আপনার বাড়ি যদি সীমান্তবর্তী এলাকায় হয়, দেখবেন আপনারই কোনো এক আত্মীয়, কোনো এক প্রতিবেশী মোবাইল হাতে নিয়ে বিজিবিকে পাহারা দিচ্ছে। কখন বিজিবি কোন পয়েন্টে দাঁড়াচ্ছে এবং সেই খবর মুহূর্তেই চলে যাচ্ছে মাদক চোরা কারবারির হাতে, যার কারণে মাদক পাচার সহজলভ্য হচ্ছে। তো আমরা সচেতন নাগরিক হিসেবে যদি এই ব্যক্তিগুলোকে ধরিয়ে দিতাম, এই ব্যক্তিগুলোকে আমরা নিষেধ করতাম, প্রতিরোধ গড়ে তুলতাম নিজ নিজ অবস্থান থেকে এবং সমাজ থেকে তাদেরকে বিতাড়িত করতাম, তাহলে আজ মাদক এতটা বড় পর্যায়ে যেত না। আসলে আমরা চুপ করে দেখি, চুপ করে থাকি, কারণ সন্তান তো আমার নষ্ট হচ্ছে না। কিন্তু এরকম কিছু ভাবলে হয়তো আমরা ভুলই ভাবছি, কারণ এই মাদক শুধু সীমান্তবর্তী এলাকায় নয়, বরং শহরাঞ্চলের দিকেও দিনকে দিন ভয়াবহ রূপ নিচ্ছে। হয়তোবা আপনার ভাতিজা, আপনার ভাগিনা, এমনকি আপনার সন্তানও হতে পারে শহরাঞ্চলে পড়াশোনা করছে। কে জানে, আপনার আড়ালে, আপনার পরিবারের আড়ালে আপনি অবগত নন, কিন্তু আপনার ছেলে, আপনার ভাগিনা, আপনার ভাতিজা
নেশাগ্রস্ত হচ্ছে। এই যে নেশাগ্রস্ত হলো আপনার সন্তান, আপনার ভাতিজা, এর দায় কিন্তু আপনি এড়িয়ে যেতে পারেন না। কারণ আপনার এলাকায়, আপনার বাড়ির সামনে দিয়েই মাদক পারাপারে আপনি কখনোই বাধা দেননি। বহিরাগতরা এসে মাদক নিয়ে যাওয়ার সময় আপনি শুধু তাকিয়ে দেখেছেন, কোনো রকম স্থানীয়ভাবে প্রতিরোধ গড়ে তোলেননি, যার কারণে আজ আপনার সন্তানটি নষ্ট হয়েছে। তো আমাদের উচিত মাদকের বিরুদ্ধে একত্রিত হয়ে সামাজিক প্রতিরোধ, স্থানীয় প্রশাসনের সহযোগিতায় একে নির্মূল করা। কারণ মাদক এতটাই বিস্তার লাভ করেছে যা অকল্পনীয়। যদি আপনার বাসা বালারহাট বাজারের আশেপাশে হয় এবং সেই পরিচয় আপনি আইন শৃঙ্খলা বাহিনীকে দিলেন, তখন দেখবেন আপনাকে এমনভাবে তল্লাশি করা হবে যেন আপনি নিজেকে কিছুক্ষণের জন্য অপরাধী হিসেবে আবিষ্কার করছেন। এর পেছনের আদ্যপান্ত হচ্ছে আপনি যে এলাকায় বিলং করেন বা আপনি যে এলাকায় থাকেন, সেই এলাকাটি মাদকের জন্য বিখ্যাত। এটি দর্শনীয় কোনো স্থান না হলেও প্রতি ঈদে বহিরাগতদের আনাগোনা বেড়ে যায় বহুলাংশে। হাজার হাজার গাড়ি আসে এই মাদক সেবন করতে। নির্লজ্জের মতো এই বাজারের পার্শ্ববর্তী যে বাড়িগুলো আছে, সেই বাড়িগুলোতে মাদক সেবনের কারখানা দেওয়া হয়েছে, যেখানে খুব স্বাচ্ছন্দ্যেই বহিরাগতরা আসে এবং মাদক সেবন করে। পরবর্তীতে সেটি নিয়েও পাড়ি জমায় শহরাঞ্চলের দিকে। হয়তো বা সামান্য কিছু টাকার লোভে আমরা এই কাজগুলো করছি, কিন্তু জেনে রাখবেন প্রকৃতি বড়ই নির্মম। আজকে বা কালকে হয়তো বা আপনার সন্তান বা পরিবারের অন্য কেউ প্রকৃতির মার প্যাচের মধ্যে পড়ে যাবেন। এবং মাদক ব্যবসায়ীদের তো ধর্ম কিছুই নেই, তাদের উদ্দেশ্যে আমার কিছু বলারও নেই। একটা জিনিস খুব খারাপ লাগে যখন দেখি স্থানীয় পর্যায়ে বিভিন্ন অনুষ্ঠান, বিভিন্ন ফেস্টিভ্যাল, বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে মাদক ব্যবসায়ীরা সামনের কাতারে থাকে, যেটি খুবই পীড়াদায়ক। যুব সমাজের প্রতি আমার একটি আহ্বান, আপনারা যারা এখনও মাদকের দিকে ঝুঁকেননি, তারা দয়া করে কখনোই এর ফাঁদে পা দেবেন না। কেননা খেয়াল রাখবেন, মাদকাসক্ত পরিবার বা মাদকাসক্ত ওই ছেলের পরিবারে কোনো শান্তি আসে না। সে নিজে ধ্বংস হয়, সাথে সাথে তার পরিবারের সুখ, শান্তি সব কিছুই ধ্বংসের পথে নয়। আমি আজ পর্যন্ত দেখিনি কোনো মাদকাসক্ত ছেলের পরিবার বা সংসার ভালো আছে। সর্বদাই সেখানে অশান্তি বিরাজ করছে। বালারহাটের বাসিন্দাদের মধ্যে অধিকাংশই মাদক ব্যবসায়ী। বালারহাট বাজারের আওতাধীন বিজিবি ক্যাম্প এবং স্থানীয় প্রশাসন চেষ্টা করছে মাদক ব্যবসায়ীদের মাদক কার্যক্রম বন্ধে, কিন্তু স্থানীয় মানুষদের সহযোগিতা ছাড়া পুরোপুরি মাদক নির্মূল করা অসম্ভব প্রায়। কেননা ওই তো বললাম, বিজিবি অভিযান চালায়, মাদক কারবারিরা বিজিবিকে পাহারা দেয়, যার কারণে বিজিবি পেরে উঠছে না। আসুন আমরা নিজ নিজ অবস্থান থেকে বিজিবিকে সহযোগিতা করি, স্থানীয় প্রশাসনকে সহযোগিতা করি। পারলে সমাজের গুণীজনদের নিয়ে স্থানীয়ভাবে প্রশাসনিক সহায়তায় মাদক নির্মূলে কী পদক্ষেপ গ্রহণ করা যায় সেগুলো আমরা করি। মাদকমুক্ত সমাজ গড়তে না পারলে সেই সমাজ কোনো সমাজ হতে পারে না। একটি সমাজ যখন মাদকের শেকড় গেঁথে থাকে, সেই সমাজ কখনো মাদকমুক্ত হতে পারে না। মাদকের বিরুদ্ধে আওয়াজ তুলেছি, আওয়াজ জারি থাকবে। আপনাদের সবারই উচিত নিজ নিজ অবস্থান থেকে মাদকের বিরুদ্ধে একটি শব্দ হলেও তুলুন। মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করুন। মাদক ব্যবসায়ীরা আপনার বাড়ি উঠিয়ে দেবে না, দালান করে দেবে না, তবে মাদক ব্যবসায়ীরা আপনার পরিবারকে ধ্বংস করতে পারবে, আপনার শান্তি নষ্ট করতে পারবে, আপনার ছেলে সন্তানকে খারাপ করতে পারবে, আপনার ছেলে সন্তানের ভবিষ্যৎ নষ্ট করতে পারবে। যে ছেলেটির এখন সম্পৃক্ত থাকার কথা ছিল বইয়ের সাথে, যে ছেলেটি পড়াশোনা করে হওয়ার কথা ছিল ডাক্তার, ইঞ্জিনিয়ার, আজ সেই ছেলেটি বহন করছে মাদকের বস্তা। আজ সেই ছেলেটি মাদক আসক্ত। আজ সেই ছেলেটির পরিবারই ধ্বংসের দ্বার প্রান্তে। এত কিছু দেখার পরেও আমরা সমাজের মানুষ কীভাবে চুপ থাকি, কীভাবে দেখছি আমার জানা নেই। তবে আমার দিক থেকে প্রতিবাদ প্রতিরোধ জারি থাকবে। অন্তত আমার এলাকায় বহিরাগতদের ঠাঁই হবে না। আজ এই ভিডিওর মাধ্যমে সেটার ঘোষণা করলাম। যদি কোনো বহিরাগত আমার এলাকায় এসে মাদক সেবন, মাদক বহন এবং মাদক কারবারিদের সাথে কোনো সম্পৃক্ততা থাকে, আমি নিজ উদ্যোগে নিজ এলাকার গুণীজনদের নিয়ে তা প্রতিহত করব। আসুন প্রতিটি এলাকায় এরকম উদ্যোগী কেউ হই, যাতে করে মাদকের বিস্তার কমে আসবে। আপনি আমি যদি সজাগ থাকি, ধীরে ধীরে সবাই এগিয়ে আসবে। 10-এর লাঠি 1-এর বোঝা, একজনে কখনোই কোনো কিছু সম্ভব হয় না। একটি সমাজে 10 জন দাঁড়িয়ে যায় একটি অপরাধের বিরুদ্ধে, সেই অপরাধ কখনো টিকে থাকতে পারে না, অচিরেই সেই অপরাধ নির্মূল হয়ে যায়। তেমনিভাবে আমি চাই এই মাদক নির্মূল হোক, অন্তত নিজ এলাকা থেকে।
যখন প্রতিটি এলাকা থেকে নিজ নিজ উদ্যোগে মাদকের বিরুদ্ধে প্রতিবাদ প্রতিরোধ করে তুলতে পারবো আমরা, ঠিক তখনই এই মাদক নির্মূল হবে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।